আর এদিকে কালনায় ছবি দেখাবো, সরস্বতী পুজো দেখার ভিড়। হ্যাঁ, ছবি দেখে আপনাদের মনে হতেই পারে এ যেন দুর্গা পুজোর কোনো এক সন্ধে। প্রতি বছর সরস্বতী পুজোয় চমক থাকে কালনায়, এবারও তার অন্যথা হয়নি। সরস্বতী পুজোয় ঢল কালনার বিভিন্ন প্যান্ডেলে। কথা বলবো, নবকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নবকুমার, শুধুমাত্র সরস্বতী পুজোয় ভিড়, তার সঙ্গে যে একটা থিমের চমকও রয়েছে, প্যান্ডেলের এক ঝলক দেখে কিন্তু বেশ বুঝতে পারছি। নর্মাল এটা ওই গেটে কেটে গেল না। বাংলায় কয়েক দশক ধরে এখানে যে সরস্বতী পুজো হয়, সমস্ত দুর্গা পুজো বিভিন্ন পুজোকে ছাপিয়ে যায়। এইখানের এই পুজো দেখতে বাইরে থেকেও লোকজন আসে, বিভিন্ন জেলা থেকে আসে। সব থেকে বড় কথা, এই বছর সমস্ত বছরকে ছাপিয়ে গেছে লোক সংখ্যা, কারণ বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে বিভিন্ন থিমের প্যান্ডেল। কমসে কম এখানে প্রায় 200-র ওপরে প্যান্ডেল হয়, বড় বড় প্যান্ডেল 48টা পারমিশন করে হয়। এবং আগামীকাল এখানে পুরো শোভাযাত্রায় বিসর্জন হবে বলে লোক আজকেও ছাপিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সারা রাত ধরে মানুষ থাকার দেখবে। এই যে লাইন প্রায় কয়েকশো মিটার পর্যন্ত চলে গেছে প্যান্ডেলকে ছাপিয়ে দিয়ে। এই যে মানুষ এত আনন্দ, এত কিছু, তারা এক একটা জায়গায় গিয়ে এক এক রকম প্যান্ডেলের স্বাদ পাচ্ছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন তিধারার সামনে, সেখানে একটা লাইন চলে গেছে 500 মিটার পর্যন্ত। মানুষের আজও পর্যন্ত 3 দিন 4 দিন হয়ে যাওয়ার পরও মানুষের দেখার ঢল নেমেছে কালনাতে। খড়িবাড়ির ভুলকা ঘাটে শ্রমিক বিক্ষোভ। ভারত সীমান্তে নদী থেকে বালি তুলতে বাধা, নদীতে আর্টমুভার নামাতে বাধা শ্রমিকদের বাধার মুখে ঘাট মালিক। ভারত সীমান্তে নদী থেকে বালি তুলতে বাধা। বিশ্বজিৎ মিশ্র প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, তখন একেবারে কোনো মতে নদীতে কিন্তু জেসিবি দিয়ে কাজ করা যাবে না, মূলত এই স্লোগান তুলে বিক্ষোভ দেখালো শ্রমিকদের দাবি যে যদি জেসিবি দিয়ে এই নদী গর্ভে খনন করা হয় তাহলে একদিকে যেমন নদী গর্ভে গর্ত হবে এবং সেই অবিশাল গর্ততে কিন্তু একদিকে দুর্ঘটনাও বাড়বে, তেমনি কিন্তু শ্রমিকরা তারা কিন্তু কাজ হারাবে। কেননা জেসিবি দিয়ে এই নদী থেকে বালি পাথর তুললে শ্রমিকদের প্রয়োজন পড়বে না, তাতে কিন্তু কাজ হারানোর ভয়ে তারা কিন্তু আজ বিক্ষোভ দেখালো। এবং এই বিক্ষোভের পর কার্যত সরে দাঁড়ালেন ঘাট মালিকের দাবি যে তার কাছে বৈধ নথিপত্র রয়েছে এই ঘাট থেকে কিন্তু বালি পাথর তোলার, কিন্তু যেহেতু শ্রমিকরা এই ঘাটে কিন্তু জেসিবি ঢুকতে বাধা দিচ্ছেন, তাই তার কাছে কিন্তু কোনো বিষয় নেই। নজর রাখবো, অন্ডালের রেলের জমিতে উচ্ছেদে বাধা, উখড়ায় জবরদখল উচ্ছেদ অভিযানে বাধা, স্থানীয় বাসিন্দাদের বাধায় পিছু হটল রেল। অর্পণ প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন। অর্পণ, দেখো, অন্ডাল থানার অন্তর্গত উখড়ার যে গুলজারবাগ এলাকা রয়েছে সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাস করে এলাকার মানুষ, তারা ব্যবসাও করেন। বেশ কিছু মানুষ রয়েছে, প্রায় তাদের দাবি যে 40 থেকে 50 বছর ধরে তারা সেখানে বসবাস করছে এবং রেল কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে নোটিশ জারি করেছে, তাদেরকে অন্যত্র সরে যাওয়ার জন্য নোটিশ জারি করে। এরপর আজ যখন সেখানে রেলের আধিকারিকরা উচ্ছেদ অভিযানে আসে, সেখানে কিন্তু বাধার মুখে পড়তে হয় রেলের আধিকারিকদের, কারণ এলাকার মানুষের যেটা দাবি যে তাদেরকে পুনর্বাসন দিতে হবে। এই দাবি নিয়ে কিন্তু এলাকার মানুষ তারা রেল কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং এলাকার যিনি প্রধান রয়েছেন তিনিও কিন্তু সেখানে আসেন এবং এই এলাকার মানুষের সাথে তারাও কিন্তু বাধা দেন রেলের আধিকারিকদের। অবশেষে কিন্তু রেলের আধিকারিকরা তারা উচ্ছেদ থেকে পিছু হটে। ওকে। আর এদিকে দেখাবো, শ্মশান দখল ঘিরে দুই গোষ্ঠীর মারপিট। বাঁকুড়ার পাত্রসায়ের তুমুল উত্তেজনা। কাটোয়া লালবাদ গ্রামের মাঝে শ্মশান, আর এই শ্মশান দখল ঘিরে দীর্ঘদিনের বিবাদ। কথা বলবো, দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই, দেখো, পাত্রসাহেব ব্লকের একদিকে কাটোরা গ্রাম, অন্যদিকে লালবাদ গ্রাম, এই দুই গ্রামের মাঝখানে রয়েছে একটি শ্মশান। এই শ্মশানের দখল ঘিরেই কিন্তু দুপক্ষের মধ্যে মারপিট হয়। আজ সকালে যখন যেমনটাই গ্রামবাসীরা অভিযোগ করছে, বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তিনি এলাকায় আসে এবং তিনি উত্তেজনা সৃষ্টি করে। যেমনটাই অঞ্চল সভাপতি তিনি বলছেন যে কৃষকরা চাষ করতে গিয়েছে, তখন তাদের বাধা দেয় ওই জমির ওপরে। তারপরে তারা অঞ্চল সভাপতিকে ডাকে, তিনি
সেখানে গেলে কাটোরা গ্রামের মানুষজন তাকে মারধর করতে আসে। অন্যদিকে কাটোরা গ্রামের মানুষজন তারা জানাচ্ছেন যে অঞ্চল সভাপতি বোম্বিং করেছে, বোম চার্জ করেছে তাদেরকে লক্ষ্য করে। তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, ব্যাপক মারপিট শুরু হয়। এই ঘটনায় অঞ্চল সভাপতি অর্থাৎ বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তাপস বাড়ি গুরুতর আহত হয়। তাকে প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, সেখান থেকে বর্ধমানে রেফার করা হয়। পরিস্থিতি সামাল দিতে পাত্রসায় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, তদন্ত করে দেখছে পাত্রসায় থানা পুলিশ ঘটনার পরিস্থিতি কি হয়েছে। বেশ। মুর্শিদাবাদ সীমান্তে অস্ত্রসহ ধৃত 3, সাগরপাড়ার তেলেপাড়ায় পুলিশের অভিযান আর 2 যুবকের থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টার অভিযোগ, ডোমকলেও অস্ত্রসহ ধৃত যুবক। কথা বলবো, প্রণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, কিভাবে পাকড়াও তাদের? দেখো, ডোমকল থানায় এবং সাগরপাড়া থানা, দুটি জায়গাতে তল্লাশি চালিয়ে মোট 4টি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি এবং 3 জনকে গ্রেপ্তার করে। সাগরপাড়া থানার ওসি খুরশিদ আলম বাংলাদেশ সীমান্তের মধ্যে তল্লাশি চালানোর সময়তেই এই 2 যুবককে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি পাওয়া যায়। এবং ঠিক একইভাবে ডোমকল থানার পুলিশও তোমার আলীনগর এলাকা থেকে 1 যুবককে গ্রেপ্তার করে, তার কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি পাওয়া যায়। এবং এই 3 জনকেই কিন্তু আজকে বহরমপুর জেলা জজ কোর্টে তোলা হয় এবং 5 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। তারা কোথায় এই থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো পেল এবং কোথায় তারা পাঠাচ্ছিল এবং বাংলাদেশ সীমান্ত দিয়ে পাঠানো তাদের ছক ছিল কিনা, সমস্ত কিছু কিন্তু জানার চেষ্টা করছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত তথ্যগুলো জানার চেষ্টা করছে ডোমকল থানার পুলিশ এবং সাগরপাড়া থানার পুলিশ। ওকে। নদিয়ায় পাকড়াও 3 পাচারকারী। মানব পাচারের অভিযোগ তাদের বিরুদ্ধে। জালে 3 ভারতীয় দালাল। বিশেষ অভিযানে সাফল্য রানাঘাট ও গাংনাপুর থানার পুলিশের। 3 অভিযুক্তই বাংলাদেশের নিয়মিত মানব পাচারে যুক্ত ছিল বলে দাবি পুলিশের। কিভাবে এদের সন্ধান পেল পুলিশ, কিভাবে জালে এলো 3 পাচারকারী, জানবো। আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু লাগাতার অভিযান চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশ। কারণ এর আগে আমরা দেখেছি যে একাধিক অনুপ্রবেশকারীর পাশাপাশি দালাল চক্রকে কিন্তু গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। সেরকমই এই গাংনাপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাংনাপুর থেকে 2 জন এবং ধানতলা থেকে 1 জন, মোট 3 জনকে গ্রেপ্তার করে। মূলত এরা অনুপ্রবেশে সাহায্য করতো এবং কি দালাল চক্র হিসেবে তারা কাজ করতো এবং সীমান্তবর্তী এলাকা হয় এই ধরনের কাজের সাথে তারা দীর্ঘদিন ধরে কাজ করতো বলে পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। এবং এর আগেও কিন্তু একাধিক দালালকে গ্রেপ্তার করে পুলিশ। এবং পাশাপাশি জানো যে গত কয়েকদিন আগে যেমন কৃষ্ণগঞ্জে সেখানে বাংকার উদ্ধার সীমান্তবর্তী এলাকায়, তারপর থেকে পুলিশ কিন্তু আরো কড়াকড়ি অভিযান চালাচ্ছে এবং কৃষ্ণগঞ্জ থেকে একেবারে গাংনাপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা যে সীমান্তবর্তী এলাকা, সমস্ত এলাকাতেই পুলিশ অভিযান চালাচ্ছে। সেই অভিযানের ভিত্তিতে কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে 3 জনকে গ্রেপ্তার করে এবং এদেরকে আজ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং জানার চেষ্টা করছে পুলিশ এর সাথে আরো কারা যুক্ত রয়েছে। ফলে গত কয়েকদিন ধরে লাগাতার অভিযানের ফলে একাধিক দালাল চক্রের দালালের পাশাপাশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। ফলে পুলিশের অভিযান কিন্তু চলছে এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় পুলিশের নজরদারি কিন্তু অনেকটাই বেড়েছে।